নমস্কার, আজকে ম্যাথেবেলের পক্ষ থেকে আমাদের চলছে স্ট্রেট লাইন। স্ট্রেট লাইনের আমরা কতগুলি বিন্দু মারফত একটা সরলরেখার সমীকরণ বের করতে পারি। আজকে সেখান থেকে শুরু করব। আর কি শুরু করব? আগের দিন আলোচনা করেছি যে প্রত্যেকটা ম্যাথের প্রত্যেকটা স্ট্রেট লাইনে যে কোণগুলো উৎপন্ন করবে সেই কোণগুলোকে আমি যদি দুটো স্ট্রেট লাইন ধরি তাহলে m1 m2, আমি যদি তিনটা স্ট্রেট লাইন ধরি m1 m2 m3, আমরা শুধুমাত্র দুটো স্ট্রেট লাইনের ক্ষেত্রে আলোচনা করছি। পরবর্তীতে আমরা তিনটা স্ট্রেট লাইনে আলোচনা করে ম্যাথটা শেষ করব। আজকে যেটা আলোচনা, মনে করো 1 2 3 4 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। সূত্র হচ্ছে x মাইনাস x1 x1 মাইনাস x2 y মাইনাস y1 y1 মাইনাস y2। ঠিক আছে, তাহলে মনে করি x1 y1 x2 y2, তাহলে x মাইনাস 1 1 মাইনাস 3, ঠিক আছে, y মাইনাস 2 2 মাইনাস 4, তাহলে কি আছে x মাইনাস 1 মাইনাস 2 y মাইনাস 2 মাইনাস, ঠিক আছে, মাইনাস 2 উঠে যেতে পারে, তাহলে উঠে গেলে কি হবে x মাইনাস 1 y মাইনাস 2 x মাইনাস y মাইনাস 1 যদি ওই দিকে যায় প্লাস 1, মাইনাস 2 থেকে প্লাস 1 গেলে 1, তার আগে মাইনাস, অথবা এইটাকে x মাইনাস y প্লাস 1 ইকুয়াল টু 0, এই ফর্মও রাখতে পারি, এই ফর্মও। তাই গেল সরলরেখাটার বন্ধ করো। আমাদের দুটো ইকুয়েশন দিয়ে দিয়েছে, x ইকুয়াল টু 2 y ইকুয়াল টু 3। সরলরেখা দুটি পরস্পরের সঙ্গে কত কোণ করে? দেখো, এই আলোচনাটা আগে করেছি। x ইকুয়াল টু 2 মানে y অক্ষের সমান্তরাল হবে, y ইকুয়াল টু 3 মানে x অক্ষের সমান্তরাল। তাহলে যদি আমি ছবি আঁকি আরো জিনিসটা ক্লিয়ার হবে। এটা x y, তাহলে 1 2 1 2 3 1 2 3, দেখো 90 ডিগ্রি কোণ করে। তাহলে সরাসরি লিখতে পারি সরলরেখা দুটি পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে। ঠিক আছে, কারণ এটাকে এই ফর্মে তো নেই, y ইকুয়াল টু mx প্লাস c, তার মানে y1 x1 c1, y ইকুয়াল টু m1 m2 x2 c2, এই ফর্মে তো নেই না, আছে কি? তাহলে এই ফর্মে প্রকাশ করতে হবে। তাহলে ছবিটা এঁকে দিলে আরো ভালো, যে সরলরেখা দুটি পরস্পরের সঙ্গে কত ডিগ্রি কোণ করে? 90 ডিগ্রি। কি করে? যখন x এর মান দেওয়া থাকবে y অক্ষের সমান্তরাল, যখন y এর মান দেওয়া থাকবে x সমান্তরাল। সবার পরিষ্কার তো? কথা দিই বন্ধ কর। x x ড্যাশ করলাম, y y ড্যাশ করলাম, এই সরলরেখাটা y ইকুয়াল টু 3, এই সরলরেখাটা x ইকুয়াল টু 2, আরো ভালো হয় ছবিটা। বন্ধ কর, চালু করিস না। আচ্ছা, এটাকে এরকম করা যায় মাইনাস y মাইনাস x মাইনাস 2 y x প্লাস 2, আর এটা y মাইনাস 3 আছে মানে 3, তাহলে y ইকুয়াল টু m নেই মানে 0.x প্লাস 3, তাহলে m1 ইকুয়াল টু 1, এখানে কিছু নেই মানে 1 আছে, আর এখানে m2 ইকুয়াল টু 0 আছে। অতএব আমি যদি m ধরি তাহলে m1 মাইনাস m2 1 প্লাস m1 m2, দেখো 1 মাইনাস 0 1 প্লাস 1 ইন্টু 0, তার মানে 1 মাইনাস 0
1 প্লাস 0, তার মানে 1/1 ইকুয়াল টু 1। অতএব m মানে tan থিটা, tan থিটা মানে 1, মানে tan 45 ডিগ্রি, অর্থাৎ থিটা ইকুয়াল টু 45। হ্যাঁ, এইটাকে এই ফর্মে করা যায়। করা যায়। হ্যাঁ কি না? তাহলে -20 0 ঠিক আছে। আর এটা হচ্ছে y ইকুয়াল টু 3। তাহলে আমি যদি ছবিটা আঁকাই, -20, তাহলে 1 2 0 2 1 2, এটা কোন সরলরেখা? x minus y plus 2 equal to 0। বোঝা গেছে? এবার বলছে যে আমার y equal to 3 আছে, y equal to 3, তাহলে 1 2 3 ধরলাম এখানে, তাহলে y equal to 3 মানে x অক্ষের সমান্তরাল। ঠিক আছে। তাহলে x অক্ষের সঙ্গে যেটা কোণ করবে এটাই এটা হবে একান্তর কোণ। কারণ এটাকে যদি AB ধরি, এটা CD, এটা x অক্ষের সমান্তরাল, তাহলে সিডিটা x অক্ষের সমান্তরাল, তাহলে এটা 45 ডিগ্রি হলে এটা 45 ডিগ্রি। চালু আছে রে? কি একান্তর কোণ? বড় এটাতেও করা যায়, এটাতেও করা যায়। তাহলে এটা কত? 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি। কেন? সিডি প্যারালাল x x ড্যাশ। ঠিক আছে, সিডি x x ড্যাশের প্যারালাল। আর এটা কি? এটাকে বলে ছেদক বা ভেদক। কি বলে? ছেদক বা ভেদক। ছেদক বা ভেদক। তাহলে এটা হচ্ছে এবিটা হচ্ছে ছেদক, এবি হচ্ছে ছেদক হচ্ছে, তার মানে এই কোণ একান্তর কোণ। তাহলে এটাকে যদি পি ধরা হয়, এটাকে যদি কিউ ধরা হয়, দুটো একান্তর কোণ। একান্তর কোণ সমান হবে কখন? সমান হবে যখন সমান্তরাল হবে, যখন ছেদক থাকবে। বোঝা গেছে? টুকে না সবাই? চালু করবে। এটার ক্ষেত্রে বিপদ, ছবি আঁকলে ভালো হয়, তাই না? এটা দেখ আমরা কিন্তু m পাচ্ছি, তাই না? m1 equal to 1/2, ঠিক না? এটা x equal to 1 আছে, মানে y অক্ষের সমান্তরাল। ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 1/√3, আর এটা হচ্ছে কোন অক্ষের সমান্তরাল? y অক্ষের সমান্তরাল। তাহলে দেখা যাক, যদি আমি ছবিটা আঁকি, ছবিটা আঁকলে একরকম পরিস্থিতি হবে, ছবি না আঁকলে ম্যাথমেটিক্যাল ইউজ করলে আর একরকম হবে। দেখো x এর যে সহগ আছে, আমি যদি এটাকে এই ফর্মে রাখি, তাই না? y equal to এই যে 0.y মানে 0, তাই না? 1/0 দিয়ে ভাগ করলে বাপরে বাপ, না কি হাল, হ্যাঁ? তাই না? ইনফিনিটি পার্ট হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা একটু ছবি নির্ভর করি, ছবি নির্ভর করলে ভালো হবে। আচ্ছা, এতটুকু সবার টোকা হয়েছে।
আমি কি করি, এটাকে ছবি নির্ভর যদি করি, দেখো x মাইনাস রুট থ্রি ওয়াই মাইনাস 7 করা যায়, x মাইনাস 7 প্লাস y 7 বাই রুট থ্রি হয়েছে ইকুয়াল 1। ঠিক আছে, তাহলে এটা কত হবে মাইনাস 7 0, এটা কত হবে 0 7 রুট থ্রি। ঠিক আছে, তাহলে আমার এই কয়েকটা অংশ আগে তোমরা টুকে নাও, তারপর এটার সাথে আমি মেলাবো। তাহলে দেখো 7 বাই রুট থ্রি 7 বাই রুট থ্রি 7 রুট থ্রি মানে 1.732, উপরে চলে গেল 1000 7000 1732। এটাকে যদি 17 ঘরে নাম কাটা মনে থাকে তাহলে 4 17 64 5 17 85 বড় হয়ে যাচ্ছে, তাহলে 4 দিয়ে যাবে, তাহলে আমি পূর্ণমান 4 ধরে নিলাম। তাহলে এর বদলে আমরা ভেবে নিলাম 4 রাখবো এটাই। ঠিক আছে, তাহলে আমি কি করব এবার, দেখো মাইনাস 7 0, তাই না? ছবিটা একটু বড় করে নিই, 1 2 3 4 5 6 7 মাইনাস 7 0 আর 0 4 1 2 3 4 হয়েছে। আর ছিল x ইকুয়াল টু 1, তাহলে 1 এখানে হবে, বল হ্যাঁ কি না? আর কি পেয়েছি আমি, ওই যে ইকুয়েশনটা, মেন ইকুয়েশনটা কি ছিল একটু বল, x minus root 3 y equal to plus 7 equal to 0, তাই তো? দেখো এটা যদি এই দিকে নেই তাহলে মাইনাস এক্স মাইনাস 7 y ইকুয়াল টু 1 বাই রুট 3x, তাই তো? তাহলে এখানে m1 ইকুয়াল টু 1 বাই রুট 3, তার মানে tan থিটা ইকুয়াল টু থিটা 1 ইকুয়াল টু tan 30 ডিগ্রি, ঠিক কি না? 30 ডিগ্রি মানে কত, 30 ডিগ্রি মানে 1 বাই রুট 3। ঠিক আছে, তাহলে এই যে সরলরেখাটা মেন সরলরেখা AB, এর নাম দিয়ে দেব x মাইনাস রুট 3y প্লাস 7 ইকুয়াল টু 0, এর নাম দিয়ে দেব x ইকুয়াল টু 1, সব ঠিক। এবার এইটা যেহেতু লম্ব আছে প্যারালাল আছে না, তাহলে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি হলে এটা 30 ডিগ্রি, এটা 30 হলে এটা 60 ডিগ্রি, হ্যাঁ কি না? Yes. ছবিতে ম্যাপটা একদম পরিষ্কার আছে, তাহলে তোমরা দেখেই বুঝবা, একটু ছবির আইডিয়া নিবা, তাহলে কোনো ব্যাপার নেই। বলো এবার দুটার মধ্যে করতে বলছো, ঠিক তো? বলো কোনটা কি, এই সরলরেখার উপর, এই সরলরেখা মানে এই সরলরেখার উপর পারপেন্ডিকুলার লম্ব, বলছে প্রতিবিম্বের স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে আমি মনে করলাম এই যে সরলরেখা একটা নিলাম, এর মান x প্লাস y ইকুয়াল টু 2, আর ধরলাম এইখানে একটা আছে, বোঝা গেছে? এটা 5 5 বিন্দু গেল, ঠিক আছে? তাহলে এটা যতটুকু লম্বা এটাও ততটুকু লম্বা হবে, প্রতিবিম্ব তো। প্রতিবিম্ব মানে কি, আমি যদি আয়নার সামনে দাঁড়াই তাহলে কি দেখব, আয়না থেকে আমার যা দূরত্ব হবে আয়না থেকে প্রতিবিম্ব দূরত্ব সমান হবে, বোথ আর ইকুয়াল। ঠিক আছে, তাহলে এটাকে ধরলাম আলফা বিটা, ঠিক আছে? আর এটাকে ধরলাম পি বিন্দু, এটা কত লম্ব আছে মানে 90 ডিগ্রি, বেশি ব্যাখ্যা করতে হবে না। তাহলে এটা ধরলাম এ বি, এ, এটা ধরলাম বি, এটা ধরলাম সি, ঠিক আছে? তাহলে সংযোজক সরলরেখা সমীকরণও বের করতে পারি, আবার এই দুইটার মধ্যবিন্দু বের করতে পারি। মধ্যবিন্দু হবে না,
হবে হ্যাঁ মধ্যবিন্দু হবে, এই দুইটার মধ্যবিন্দু হবে পি এর স্থানাঙ্ক। তাহলে ধরি নির্ণেয় স্থানাঙ্ক বা নির্ণেয় না প্রতিবিম্বের স্থানাঙ্ক, প্রতিবিম্বের স্থানাঙ্ক প্রতিবিম্বের স্থানাঙ্ক। ঠিক আছে, প্রতিবিম্বের স্থানাঙ্ক কত? পি ডি, এটা এখানে ডি লিখেছি কিন্তু এটাকে কিউ করে দেই। না উপরে সি দিয়েছি, এটা ডি রাখি ভালো হবে। ডি মানে আলফা বিটা। আমাকে এটা বের করতে হবে, এটা জিজ্ঞাসা চিহ্ন, এটা বের করতে হবে। তাহলে আমরা দুটোর ক্ষেত্রে বিচার করতে পারি। এটার ক্ষেত্রে কি আছে? 5 প্লাস আলফা বাই 2 কোথায়? পি বিন্দু স্থানাঙ্ক। এখানে লিখে দিলাম পি বিন্দু স্থানাঙ্ক 5 প্লাস আলফা বাই 2 কমা 5 প্লাস বিটা বাই 2 টোকা হোক কোটাটা। তাহলে সমীকরণ হবে একটা। আবার এই দুটা ধরে এটা প্রবণতা বের করা যাবে। তাহলে কি হবে? এই সরলরেখা অর্থাৎ সিডি এর প্রবণতা, এটাকে ধরলাম m1, y মাইনাস y1 x মাইনাস x1। আমি ধরলাম এটা xy, এটা x1 y1 ধরা যায়। তাহলে y মাইনাস y1 মানে 5 মাইনাস বিটা 5 মাইনাস আলফা। ঠিক আছে, এবং x প্লাস y প্লাস 2 সরল রেখা প্রবণতা, এটাকে কি ধরবো? এটাকে m1 ধরি, এটাকে m2 ধরি। দেখ x প্লাস y মাইনাস ইকুয়াল টু 2, তাহলে এটাকে লিখলে হবে, এটাকে যদি এইখানেই করা যায় বা এখানেই যদি করা যায়, y ইকুয়াল টু মাইনাস x প্লাস 2, ঠিক কি না? তাহলে সরল রেখার প্রবণতাটা কথাটা এখানে লিখে পড়ি। তাহলে m2 ইকুয়াল টু মাইনাস 1, একই নাম হলো সবার? টুকতাড়ি m1 ইনটু m2 ইকুয়াল টু মাইনাস 1। তাহলে m1 কত বেরোছে? 5 মাইনাস বিটা 5 মাইনাস আলফা ইনটু মাইনাস 1, কি হ্যাঁ কি না? ইকুয়াল টু মাইনাস 1। মাইনাস 1 মাইনাস 1 উঠে গেল, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল। তাহলে 5 মাইনাস বিটা 5 মাইনাস আলফা, হ্যাঁ কি না? 5 5 উঠে গেল। তাহলে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 0, না আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু, বা আলফা ইকুয়াল টু বিটা। আলফা যা হবে বিটা তাই হবে। যে কোনো একটা ফর্ম আমি ইউজ করে ব্যবহার করব। হয়েছে? বুঝবো? একটু দাঁড়ান মাইনাস 1 মাইনাস 1 5 মাইনাস বিটা সবাই। হ্যাঁ তাহলে কি করব এখানে? হ্যাঁ এই যে সরলরেখাটা, নাও একটা এটা সংযোজক সরলরেখার সমীকরণ বের করা আজকে শিখালাম। সূত্রটা x মাইনাস x1 মাইনাস y মাইনাস y1 y1 মাইনাস y2, হ্যাঁ কি না?
হ্যাঁ ফুল নিয়ে নাও তাহলে থাক কোনটা তাহলে নাও x আমি ধরবো ঠিক আছে এখানে যদি x x1 y1 আচ্ছা, y2 ঠিক আছে। করি তাহলে দেখো সমস্যাটা হয়ে যাবে x একটা প্ল্যাটফর্ম থাকবে আলফা বিটা ভিত্তিক কোনো সমীকরণ পাওয়া যাবে না হ্যাঁ কি না यस হলে হবে কি x 5 হয়েছে 5 মাইনাস আলফা y 5 মাইনাস আলফা x y থেকে যাবে তাই সংযোজক সরলরেখার সমীকরণের সূত্রটি ক্যান্সেল আউট করতে হবে আমি অন্য সূত্র অ্যাপ্লাই করব আলফা বিটার একটা মান পেয়ে গেছি আরেকটা জায়গা থেকে আমাকে আলফা বিটার প্ল্যাটফর্ম আনতে হবে বুঝা গেছে অর্থাৎ এটার আমি বের করে নিয়েছি কিন্তু 5 প্লাস আলফা বাই 2 কমা 5 প্লাস বিটা বাই 2 ঠিক আছে তাহলে এই সমীকরণে কিন্তু বের করা যাবে না তাই কোন সমীকরণ ইউজ করব সমীকরণ ইউজ করব হচ্ছে এই সমীকরণটা বোঝা গেছে যদি 5 প্লাস আলফা বাই 2 5 প্লাস বিটা বাই 2 বিন্দুগামী হয় বিন্দুগামী x plus y equal to 2 হয় তার মানে আমি x এর বদলে বসাবো এটা y এর বদলে বসাবো এটা বুঝা গেছে তাহলে 5 প্লাস আলফা বাই 2 5 প্লাস বিটা বাই 2 x এর জায়গায় y এর জায়গায় ইকুয়াল টু বোঝা গেল সবার ক্যালকুলেশন যদি করি 2 দিয়ে সবগুলোকে গুণ 2 দিয়ে গুণ করলে 2 কাটা 2 দিয়ে গুণ করলে 2 কাটা 2 দুগুণে 4 বুঝতে পারছিস 5 প্লাস আলফা 5 প্লাস বিটা 2 দুগুণে 4 হচ্ছে 5 5 10 10 ওদিকে দিয়ে গেলে মাইনাস 10 4 মানে মাইনাস 6 আলফা প্লাস বিটা বুঝা গেল সবার কোথায় বুঝতে অসুবিধা বল হ্যাঁ এটা তো পি বিন্দু স্থানাঙ্ক না গোটাটাকে 2 দিয়ে ভাগ করলে গোটাটাকে 2 দিয়ে ভাগ করলে স্যার বলছি যে আলফা ইকুয়াল টু বিটা পেলাম যে এবার ওটা বসাবো হ্যাঁ এখানে তাহলে আলফা প্লাস আলফা মাইনাস 6 কোথায় আলফা ইকুয়াল টু বিটা পেয়েছিলাম লজিক তাহলে 2 আলফা মানে আলফা মাইনাস 3 তাহলে আলফা যদি মাইনাস 3 হয় বিটাও মাইনাস 3 হয় হ্যাঁ বলুন আজকের আমাদের ম্যাথেবেলের ম্যাথ এতটুকুই তোমরা দেখতে থাকো ভালো লাগবে এবং মন দিয়ে পড়াশোনা করো বিভিন্ন স্কলারশিপ গুলো তোমাদের জন্য অপেক্ষা করে বসে আছে তোমরা একটু ভালো করে পড়াশোনা করলেই বিভিন্ন স্কলারশিপ পেতে পারো আমি যে ম্যাথগুলো আলোচনা করছি এটা 11 এর স্টেট লাইন ঠিক আছে এই 11 এর স্টেট লাইনের যদি দক্ষতা থাকে তোমরা 3D উপরে বিভিন্ন ম্যাথ আছে সেগুলো খুব সহজেই বুঝতে পারবে আজকে এইটুকুই থাকলো নমস্কার আবার দেখা হবে বন্ধ করবে